সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মিলন হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে তোমাদের সাথে রয়েছি। আজকে আমাদের যে টপিকস পাঠের বিষয় ইউনিট 6 লেসন 9, এবং আমরা মডেল হিসাবে যদি এটা দেখি তাহলে 29 মডেল, এবং এখানের যে টপিকস রয়েছে দ্য থাকা ফ্লোটিং মার্কেট। তো বিফোর গোয়িং টু স্টার্ট রিডিং, I can ask you some questions about my previous reading. ওখানে দেখো প্রিভিয়াসে তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল স্বামী মাইজারি। তো সেখান থেকে কিছু প্রশ্ন করা হয়েছিল, মাল্টিপল চয়েস করা হয়েছিল, তাই না? আচ্ছা, তো বলো যে শামীমার গল্প শুনে লেখক কেমন হয়েছিল, লেখকের অনুভূতিটা কেমন ছিল? রিশা, রিশা শুনতে পাচ্ছ? কেউ বলতে পারবে? বলো। শামীমার যে মাইজারি, সেটার যে গল্প, স্টান্ড। হ্যাঁ, স্টান্ট হয়ে গেছিল, মানে হয় অবাক হয়ে গেছিল। আচ্ছা, শামীমার যে অর্গানাইজেশন রয়েছে, শামীমার যে বুটিকের দোকান আছে, সে ঐক্য কল্যাণ নারী সংস্থা চালায়, সেখানে কতজন ফিমেল ওয়ার্কার কাজ করে? 43 female worker, 43. 43. And what is Shamima's object to do for the 43 women? এই যে 43 জন মহিলাদেরকে নিয়ে সে কাজ করে, তার উদ্দেশ্যটা কি? কি কারণে তাদেরকে নিয়ে কাজ করে? তার উদ্দেশ্য, পিছনের উদ্দেশ্যটা কি বলো? Because she want that they live with self-respect and dignity. হ্যাঁ, শামীমা চেয়েছিল যে সেও তো একজন হেল্পলেস নারী হিসাবে ছিল। তো একজন নারী যদি হেল্পলেস হয়, তাহলে সেই রকম হেল্পলেস অবস্থায় অন্যদের অবস্থা কিরকম হতে পারে? এই রিয়ালাইজেশন থেকে শি ওয়ান্টেড টু মেক দেম সেলফ রেলিয়েন্ট, আত্মপ্রত্যয়শীল, কর্মশীল করতে চেয়েছিল, যাতে করে তারা যেন নিজেরা, হ্যাঁ, নিজেদের ভরণ পোষণ করতে পারে। থ্যাংক ইউ নামিরা। শেষ প্রশ্ন, শামীমাকে বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য ভিউ অফ দ্য রাইটার, হি সেজ দ্যাট শামীমা ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি ওমেন। হ্যাঁ, কেন এক্সট্রা অর্ডিনারি ওমেন বলা হচ্ছে? কেউ যদি একটু দু একটি কথা বলো। Shamima's will, power and determination made her extraordinary. এটা তো বইয়ের কথাই বললা, বইয়ের যে সেন্টেন্সটি ছিল। তাহলে আমরা যদি বলি যে তার স্বামী তাকে ভার্বালি এবং ফিজিক্যালি, মেন্টালি টর্চার করতো, এই অবস্থায় মানসিকভাবে সে তার ভারসাম্যটা হারিয়ে ফেলার কথা ছিল, কিন্তু সেটা না হয় বরং সে ডিটারমিনেশন নিল যে আমাকে এমন কিছু করতে হবে যেটা আমার জন্য অবশ্য সহায়ক এবং অন্যদের জন্য উপকার আসবে। এই ধরনের, এই যে তার যে চেঞ্জিং অ্যাটিটিউড, হ্যাঁ, এবং ওই যে তুমি যেটা বললা যে তার যে ডিটারমিনেশন, এই ডিটারমিনেশনটাই কিন্তু হওয়া থাকার কারণে সে সফল হয়েছে, যার কারণে কিন্তু তার এই যে সংগ্রাম করে সে সফল হলো, এটার জন্য বলা হচ্ছে যে সে আসলে একজন এক্সট্রা অর্ডিনারি ওমেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের প্রিভিয়াস ক্লাসের যে পঠিত বিষয়গুলো, এগুলো নিয়ে একটু আলোচনা আমাদের হয়ে গেল। তো নামিরা, তুমি শুরু করো, বাংলা অর্থ সহ একটু রিডিং পড়ো। একবার সব তোমার দ্বারা পড়াই নিব না, তুমি প্রথম প্যারাটা পড়বা, তিনজন তিন প্যারা পড়বা, বলো। আচ্ছা স্যার। The Dhaka floating market is more traditional with a few tourists visiting than other floating markets. কিছু পর্যটকদের নিয়ে এই ঢাকা ফ্লোটিং বাজার, ঢাকা ভাসমান বাজার অন্যান্য ভাসমান বাজারের চেয়ে বেশি ঐতিহ্যবাহী। হুম। The originally the Dhaka floating market used to sit only 6 or 7 days a month depending on the phase of the moon. হুম। সাধারণত ঢাকা ভাসমান বাজার এক মাসের 6 অথবা 7 দিনের চাঁদের উপর নির্ভর করে বসতো। হ্যাঁ। Nowadays হ্যাঁ। uh, The trade takes the place trade on Fridays, takes place on Fridays, Fridays, Saturdays. Saturdays, and Sundays too. হুম। Uh, and Sundays too.
হুম বর্তমানে এই ঐতিহ্যবাহী দোকানটি বাজারটি শুক্রবার, শনিবার এবং রবিবারেও বসে। হুম The main buyers here are the Thaka natives. হুম মূল ক্রেতারা এখানকার থাকা আহ, স্থানীয় স্বদেশী ব্যক্তিরা, হ্যাঁ, এখানে কেনাকাটা করে থাকে। স্থানীয়। পিপল সিম টু নো ইচ আদার ভেরি ওয়েল। এখানে লোকজন পরস্পরকে খুব ভালোভাবে চেনে। হুম Everyone was seen smiling and calling each other by name. হুম সবাই একে অপরকে হাসি মুখে এবং তাদের নাম ধরে ডাকে। হুম The locals did not notice Mita and others much. হুম স্থানীয় লোকজনরা মিতা এবং অন্যদেরকে ভালোভাবে খেয়াল করেনি। হুম They were all busy buying and selling. তারা বিক্রয় এবং তারা তারা কেনাকাটায় ব্যস্ত ক্রয় ছিল। এবং বিক্রয় নিয়ে ব্যস্ত ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব সুন্দর পড়েছো। এবারে নাফিসা পড়ো, তারপরে রিশা পড়বা শেষের টুকু। স্যার আমার কাছে না বই নাই। আচ্ছা, ওকে, তাহলে তুমি বইটা সংগ্রহ করো, আর রিশা পড়ো তুমি। স্যার আমি হচ্ছে সিলেটে আছি তো, মানে রাজশাহীর বাইরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আর রিশা পড়ো। They passed and an hour and a half at the এই হাওয়ার market না, and ওটা আওয়ার enjoyed আওয়ার the আওয়ার business. আওয়ার, হ্যাঁ। বিজনেস তার বাজারে 1.5 ঘন্টা সময় কাটালো এবং বেচাকেনা উপভোগ করলো। হুম, Then all of them ওয়ার হাংরি। were hungry. হুম তারপর সবাই ক্ষুধার্ত হয়ে পড়লো। হুম They out near the boat and an elderly woman who was selling food. হ্যাঁ তারা নৌকা বেয়ে একজন বয়স্ক মহিলার নৌকার কাছে গেল যিনি খাবার বিক্রি করছিলেন। হ্যাঁ She welcomed them with a smile and showed them the foods. হুম তিনি তাদেরকে হাসি মুখে স্বাগত জানালেন এবং খাবারগুলো তাদেরকে দেখালেন। হুম They bought the traditional and very popular food called pad thai, a kind of noodles with shrimps, tomato, and some vegetables with freshly roasted crushed পিনাট। peanut. হুম তাদের এটিকে বলা হয় প্যাড থাই। এটি বাগদা চিংড়ি, টমেটো, কিছু শাকসবজি ও সদ্য ভাজা বাদাম চূর্ণ দ্বারা তৈরি এক প্রকার নুডলস। নুডলস, ওকে। The food was served in a bowl made from banana leaf. হুম খাবারটা কলাপাতার তৈরি পাত্রে পরিবেশন করা হয়েছিল। হুম After pad thai, they eat canom crock. হুম প্যাড থাইয়ের পরে তারা খেয়েছিল ক্যানম ক্রক। হুম ইট ইজ কোকোনাট প্যানকেক হুইচ ইজ ভেরি সুইট। হুম এটি তাওয়ার ভাজা নারকেলের পিঠা, এটি অত্যন্ত মিষ্টি। হুম স্যার পড়বো? ওকে, তারপরে আর কে বাকি আছে? রিশা পড়লা, নাফিসা পড়তে তো পারবা না, তো আরেকজন কে কাকে দেখলাম কমে গেল যে। ওকে, বাদ বাকিটুকু আমি পড়ি। দ্য থাকা পিপল আর সিম্পল অ্যান্ড ইজি গোয়িং। এই যে থাকা অধিবাসীরা খুব শান্তিপ্রিয় এবং তারা কিন্তু খুব সরল ভাবে জীবনযাপন করে থাকে। দে আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড পোলাইট। তারা খুব বন্ধুত্বপূর্ণ এবং ভদ্র। দে ডু নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অর এনি আদার ল্যাঙ্গুয়েজ। তারা কিন্তু ইংরেজি বা অন্যান্য ভাষা বোঝে না, যেমন আমাদের গ্রামের মা চাচিরা কিন্তু ইংরেজি ভাষা বোঝে না, কিন্তু তারা কিন্তু সহজ সরল, তাই না? হ্যাঁ, তারা স্থানীয় ভাষায় কথা বলে। এক এক জায়গায়, যেমন সাপাই এলাকায় গেলে সাপাইয়ের মতো, আমার নওগাঁ এলাকায় গেলে নওগাঁর মতো, তুমি যদি ঢাকা এলাকায় যাও সেখানকার গ্রামের মতো তারা কিন্তু কথা বলে থাকে। কিন্তু এই থাকা নেটিভ গুলো যেমন খুব ইজি গোয়িং, আমাদের গ্রাম বাংলার মানুষেরাও কিন্তু খুব ইজি গোয়িং। তো এরা কিন্তু ইংরেজি এত জানে না। ইয়েট দে হ্যাভ এ ওয়ে টু কমিউনিকেট উইথ মিতা এন্ড আদার্স। তারপরেও না জানলেও কিন্তু তারা কিন্তু একটা বিশেষ পদ্ধতিতে মিতা এবং অন্যদের সাথে যোগাযোগ রক্ষা করলো। মিতা ওয়াজ ডিলাইটেড টু সি এ ট্র্যাডিশনাল থাই ফ্লোটিং মার্কেট। মিতা খুব খুশি হলো যে ঐতিহ্যবাহী এই থাইল্যান্ডের যে ফ্লোটিং মার্কেট সেটি দেখে, ভাসমান বাজারটি দেখে। শি টুক এ লট অফ পিকচার্স উইথ দ্য ইল্ডারলি সেলার্স। বয়স্ক বিক্রেতাদের সাথে সে অনেক অনেক ছবিও তুললো, যাতে করে এটা স্মৃতি রক্ষা করা যায়। এখন বিষয় হলো, বাংলাদেশে কি তুমি মনে করো যে এই ধরনের ভাসমান বাজার আছে? তোমাদের কি মনে হয়? কি জানি স্যার, দেখিনি তো। দেখো নি, আজকে নেটে সার্চ দিবা।
হ্যাঁ, যে ভাসমান ফ্লোটিং মার্কেট ইন বাংলাদেশ, দেখবা বাংলাদেশেও কিন্তু কিছু ফ্লোটিং মার্কেট আছে, কিন্তু ট্রাডিশনাল না। যেমন আমাদের চট্টগ্রাম এলাকায় পাহাড়ি এলাকার লোকেরা কিন্তু পেয়ারা চাষ করে থাকে, আনারস চাষ করে থাকে। হ্যাঁ, তো এদের এই জিনিসগুলো কিন্তু সাধারণত ওই নদীতে নৌকাতে করেই কিন্তু এরা কিন্তু নিয়ে আসে একটা বন্দরে। হ্যাঁ, এবং ওই জায়গাতে কিন্তু কিনা বেচা হয়, ওখান থেকে দেখা যাচ্ছে জাহাজে উঠতেছে, এগুলো পাইকারি দরে কিনা বেচা হয়, যেটা এখানে থাকা ফ্লোটিং মার্কেটে দেখা যাচ্ছে খুচরা বিক্রেতা এখানে আছে। তো আমাদের এই জিনিসটা এখনো পপুলার হয়নি, দ্যাটস হোয়াই উই ডোন্ট নো হোয়েদার দেয়ার ইজ এনি কাইন্ড অফ ফ্লোটিং মার্কেট ইন বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে এই ধরনের আছে কিনা। ওকে, তাহলে আমি এখন এখান থেকে যে বইয়ের মধ্যে যে এমসিকিউ গুলো আছে এগুলো থেকে একটু তোমাদের সাথে আলোচনা করি, তারপরে বোর্ডে একটু পরে যাচ্ছি ইনশাল্লাহ। তো এখানে যেটি আছে, নামিরা বলো যে নাম্বার দ্য ওয়ার্ড ট্র্যাডিশনাল ইন লাইন 1 অফ দ্য টেক্সট মিনস, এখানে ট্র্যাডিশনাল বলে একটা শব্দ আমরা পেয়েছি, এটা কি হবে? কাস্টমারি না অপশনাল না সিভিলিয়ান না অকুপেশনাল, কোনটা হতে পারে? কাস্টমারি, হুম, কাস্টমারি। প্রথাগত। হ্যাঁ, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, কাস্টমারি অর্থ হচ্ছে প্রথাগত। প্রথাগত অর্থ যেটা নিয়ম সিদ্ধ, নিয়ম মেনে করতে হয়, সেটাকে বলা হচ্ছে প্রথাগত। আচ্ছা, তারপরে রিসা বলবা যে দ্য ওয়ার্ড অরিজিনালি, অরিজিনালি মানে মূলত, তাহলে এই মূলত শব্দটির দ্বারা আমরা কি বুঝি? হ্যাঁ, অ্যাপারেন্টলি, পারফেক্টলি, জেনুইনলি না পিনিটিভলি, বলো। জেনুইনলি কথাটির সমার্থক শব্দ এখানে আমরা কি পাবো? কি বলে অরিজিনালির সমার্থক শব্দ? genuinely. হ্যাঁ, জেনুইনলি। থ্যাংক ইউ ভেরি মাচ, জেনুইনলি। তারপরে নাফিসা তুমি শুনেই বলো, ডিপেন্ড দা, Yes, sir. হ্যাঁ ডিপেন্ড, ডিপেন্ডের সমার্থক শব্দ কি হতে পারে? ডিডিউস, অ্যাক্ট, রিলে না রেন্ট? Sir, option গুলো আরেকবার। ডিডিউস, অ্যাক্ট, ওই যে রিলে কে বলে রিলাই, RELY, আর একটা হচ্ছে রেন্ট, RENT, রেন্ট। ডিপেন্ড, Option C maybe, sir. হ্যাঁ সি সি, ওকে, রিলাই, হ্যাঁ বা রিলে, নির্ভর করা। ওকে, ডি নাম্বার আবার নামিরা তাবাসসুম আলম, দা থাকা ফ্লোটিং মার্কেট সিটস ড্যাশ ডেজ ইন এ উইক, সপ্তাহে এই থাকা ফ্লোটিং মার্কেটটি কয়দিন বসে? 2, 3, 3 দিন, 4, 3, 6? এটা বসে 3, 3। ওকে, 3 থ্যাংক ইউ দিন। ভেরি মাচ, 3। আর রিসা বলো যে দ্য চিফ বায়ার্স অফ দ্য ফ্লোটিং মার্কেটস আর, এখানকার যে প্রধান যে ক্রেতা যারা কিনে তারা কে? দ্য নেটিভস, দ্য ফরেনার্স, দ্য The native. নেটিভস। ফরেনাররা কালে ভদ্রে যায়, তাই না? যেমন আমাদের কক্সবাজারে যদি আমরা যাই, এখানে ফরেনার বিদেশিদের আনাগোনা খুব কম, তারপর আমাদের দেশের প্রত্যন্ত এলাকাগুলো থেকেও কিন্তু এখানে ভিজিট করে, এটাকে আমরা কিন্তু আমরা বলবো ট্যুরিস্ট। তাহলে এই ট্যুরিস্টেরাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাট থাকা ফ্লোটিং মার্কেটের মেইন ভূমিকা পালন করে স্থানীয় নেটিভেরা। ওকে, দা, এটাকে বলবে নাফিসা বলবা, হ্যাঁ। দ্য বায়ার্স এন্ড দ্য সেলার্স অফ দ্য মার্কেট, এ নাম্বার হচ্ছে নো ওয়ান অ্যানাদার, 2 নাম্বার হচ্ছে ডোন্ট নো ওয়ান অ্যানাদার, 3 নাম্বার হচ্ছে আর ফ্রেন্ডলি টু ওয়ান অ্যানাদার, 4 নাম্বার হচ্ছে অ্যাভয়েড ওয়ান অ্যানাদার। এখানে কি হতে পারে? এফ নাম্বার। Friendly to and another, or না, one and another. আমাদের অ্যাকর্ডিং টু প্যাসেজ আমরা পেয়েছি একে অপরকে চিনে, এবং তারা কিন্তু ফ্রেন্ডলি, এটাও ঠিক আছে, তারা কিন্তু ফ্রেন্ডলি, কিন্তু আমাদের আগে যেটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে দিতে হবে সেটা হচ্ছে যে নো ওয়ান অ্যানাদার, যেহেতু তারা একে অপরকে চিনে। Sir, এটা no মানে যে KNOW? হ্যাঁ, KNOW, হ্যাঁ। তো স্যার, আমি দেখতে পাচ্ছি না তো, আমি এখন no মানে NO মনে করছি। জি, বুঝতে পেরেছি। এখন বিষয় হচ্ছে যে আগে মানুষকে একে অপরকে চিনবে, তারপর কিন্তু ফ্রেন্ডলি হবে, তাই না? তাছাড়া তো ফ্রেন্ডলি হওয়া যায় না। ওকে, তারপরে আহ রিসা বলো, পেয়ার থাই ইজ এ ড্যাশ ফুড অফ থাইল্যান্ড, ফাস্ট ফুড, ইউরোপিয়ান ফুড, চাইনিজ ফুড না ট্র্যাডিশনাল? Traditional. অবশ্যই ট্র্যাডিশনাল ফুড। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি এখান থেকে 60টি প্রশ্ন আমরা কি বলে এমসিকিউ আমরা পড়লাম। এবারে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। হ্যাঁ, হু ইজ দ্য মেইন সেলার্স and buyers of the Thaka floating
হু আর হবে। মার্কেট, হ্যাঁ। তাহলে আমি যদি ইজ দিই তাহলে একজন হচ্ছে, হ্যাঁ, তো একজন তো এখানে আসলে না। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে কি করব, তাহলে হু দ্বারা কি বোঝায়, ব্যক্তি। এখন কি এখানে আসলে ব্যক্তির নাম হবে, না প্যাসেজ অনুযায়ী এখানে আসলে কি দেওয়া যেতে পারে, যে কোনো একজন বলো, সবাই বলার দরকার নেই। এখানে সেলার এবং বায়ার, হ্যাঁ, দুইটাই বলা The হচ্ছে। main sellers and buyers of the Kha floating markets are হুম, আর the native ইলডারলি নেটিভস ওমেন, তাই না? women. হ্যাঁ, আচ্ছা, আমি শুধুমাত্র যদি এখানে দেই হু এর জায়গায়, আমি যদি বলি যে দ্য নেটিভস, এই নেটিভস বলতে এখানকার বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে মানে ওখানকার অধিবাসীদেরকে আমরা বলতেছি। হ্যাঁ, দ্য নেটিভস এটা বললে উত্তর একদম একদম মনে করা যে পারফেক্টলি, এখানে তোমার আর কেউ কাটতে পারবে না। নেটিভস বলতে ওখানকার স্থানীয় লোকজন। এখানে যদি বৃদ্ধ লোকজনও বেশি আসুক, তাই বলে ছোট ছেলে মেয়েরাও যে ওখানে যায় না তা না। নেটিভস বলতে সামগ্রিক অর্থে আমরা এখানে পাবো দ্য নেটিভস আর দ্য মেইন সেলার্স এন্ড দ্য, কেউ যদি বললো দ্য ইল্ডারলি মেন এন্ড ওমেন অফ দ্য থাইল্যান্ড, হ্যাঁ, আর দ্য মেইন সেলার্স এন্ড বায়ার্স, তাও হবে। আচ্ছা, তারপরে এটা একটু আমার একটু বানায় দেয়া হচ্ছে, হোয়াট ইজ এ ফ্লোটিং মার্কেট? Have you visited any kind of floating market? তাহলে এই প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ একটু বানানো। তোমার এখানে অবশ্যই কিছুটা নিজস্ব মতামত প্রদান করতে হবে, যেটা তোমরা তোমাদের যে এই যে বিভিন্ন ধরনের সরকার প্রদত্ত ভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, কিছুটা এই রকম প্রশ্ন তোমরা পাচ্ছ, তাই না? তো এটা কে উত্তর দিবে বলো, হোয়াট ইজ এ ফ্লোটিং মার্কেট? একটা ফ্লোটিং মার্কেট কি, এবং তুমি কি কোনো ধরনের ফ্লোটিং মার্কেট ভিজিট করেছো কিনা, যদি করে থাকো কেমন, আর না করে থাকলে কেন করোনি সেটা তোমাকে বলতে হবে, বলো। A floating market is a kind of market which is basically arranged on a boat which is floating on water, and I don't have yet visited any kind of floating market. Because So because still I don't have any opportunity to visit that. because I live in Bangladesh, and in Bangladesh there is no traditional floating market, and that's why I have not gone yet. And if I have any kind of opportunity to go to Thailand or any other countries where there is floating market, I shall visit inshallah. Okay, তাই না? এ ধরনের তো উত্তর হতো, তাই না নাফিসা? Yes, sir. হ্যাঁ, তাহলে ফ্লোটিং মার্কেটটা হচ্ছে একটা ভাসমান মার্কেট। এই ফ্লোটিং মার্কেট ইজ এ মার্কেট, নাফিসা যেটা বললো, হুইচ ইজ অ্যারেঞ্জড অন বোট, হ্যাঁ, অফ ওয়াটার, হ্যাঁ, নৌকা দিয়ে যেগুলো কিনা বেচা হয়। এই মার্কেটটার তুমি কি ওই যে কার কাছ থেকে ধরবো, নামিরা বলো যে উইল ইউ সে, এখানে এই প্রশ্নটা বলি তাহলে আর একটু ভালো হবে। এটা 2 নাম্বার প্রশ্ন ছিল আমাদের। হ্যাঁ, উইল ইউ সে the advantages of a floating market? আচ্ছা, এটা নামিরা একটু বলো তো যে ফ্লোটিং মার্কেটের যে সুবিধা, হ্যাঁ, এই সুবিধাগুলো কি কি, 2-1টি সুবিধার কথা বলো। ইংলিশে পারলে ইংলিশে বলো। স্যার এখানে সবাই সবাইকে চেনে, হুম সবাই বন্ধুত্বপূর্ণ একে অপরের প্রতি। হুম আচ্ছা, এটা তো গেল, এটা তো মেন্টালি যেটা একে অপরকে চিনে সেইটা। আর কোনো কিছু নাফিজ, আর কিছু হতে পারে? স্যার এখানে পাইকারি মূল্যে সবকিছু পাওয়া যায়। হুম
আচ্ছা, অ্যাডভান্টেজ আরেকটা হচ্ছে দেখো, যেটা আমি চাচ্ছিলাম সেটা তোমরা সেভাবে বলতে পারোনি। দ্য অ্যাডভান্টেজেস অফ এ ফ্লোটিং মার্কেট আর মেনি, এটা হয়তো প্রথমে বলবা, তারপরে বলবা যে in a temporary market, the sellers sits in a fixed place, but in the floating market, they do not sit in the fixed place. They can row from any place to another. হ্যাঁ, এরা যে কোনো জায়গায় নৌকা চালিয়ে যেতে পারে, যেটা কোনো ফিক্সড একটা জায়গা থেকে মার্কেটে কিন্তু এটা কখনো সম্ভব নয়। আমার এই জায়গা ভালো লাগলো না, নদীর এপারে আমার ভালো লাগলো না, আমি নৌকা চালাই আরেক পারে গেলাম, ওখানে যে আমি বিক্রি করলাম। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এটার সবচেয়ে বেশি সুবিধা। আচ্ছা, আরেকটা অসুবিধা হচ্ছে যে সেটা হচ্ছে যে এটা যদি আমরা অসুবিধার কথা বলি, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস অফ ফ্লোটিং মার্কেট, তাহলে আমরা বলতে পারবো যে আসলে এটা পানি ছাড়া, ওয়াটার বডি ছাড়া এখানে কখনো সম্ভব নয়। নৌকা তো আর আমরা তো সাধারণত মাটিতে চালাতে পারবো না, দ্যাটস ওয়াই ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, দুইটাই সুবিধা অসুবিধা সব জিনিসেরই রয়েছে। হ্যাঁ, একটা ভালো জিনিস যতই ভালো হোক তারও সুবিধা অসুবিধা আছে, আবার একটা যন্ত্রপাতিরও কিন্তু সুবিধা অসুবিধা আছে। তো এখানে আমরা যে ফ্লোটিং মার্কেট দেখতেছি, থাইল্যান্ডের ঐতিহ্যবাহী থাকা ফ্লোটিং মার্কেট, এটারও তাই। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন আমরা আলোচনা করব, 4 নাম্বার। হোয়াই আর দ্য লোকাল পিপল বিজি? হ্যাঁ, হোয়াই আর দ্য লোকাল পিপল বিজি? স্থানীয় লোকজনগুলো কেন ব্যস্ত? হ্যাঁ, রিসা মাঝে মাঝে হারিয়ে যাচ্ছ কেন, কি হয়েছে, কি প্রবলেম বলো। স্যার কল এসেছিল একটা। ও আচ্ছা আচ্ছা, হোয়াই আর দ্য লোকাল, The local people are all busy buying and selling. তাহলে এইটুকু বললে হোয়াই আছে, কিন্তু হোয়াই হোয়াই থাকলে কিন্তু বিকজ অফ, হ্যাঁ বিকজ অথবা ফর, এই কথাগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে দ্য লোকাল পিপল, সাবজেক্ট হচ্ছে লোকাল, তারপরে পিপল এটা সাবজেক্ট, তারপর ভার্ব হচ্ছে আর, বিজি, এই পর্যন্ত কিন্তু আমি কিন্তু প্রশ্ন থেকে নিলাম। তারপরে কি হবে, বিকজ অফ, কারণেই, বিকজ মানে কারণ, আর এটা হচ্ছে বিকজ অফ অর্থ হচ্ছে কারণে, কিসের কারণে, বিকজ অফ বাইং, buying and selling. হ্যাঁ এন্ড সেলিং, এই কেনা বেচায় তারা ব্যস্ত, এই জন্য কিন্তু তারা অন্যদিকে মন দিতে পারতেছে না। হ্যাঁ, অন্যদিকে মন দিতে পারছে না। হ্যাঁ, তো এই ব্যস্ততার মাঝে একটা যে কোনো মার্কেট প্লেসে দেখো, তুমি যদি গ্রামের হাট বাজার তোমরা দেখেছো, কেউ কি গ্রামের হাট বাজার দেখেছো বলো? Yes, sir. আচ্ছা, Yes, sir. তো Yes, গ্রামের sir. দেখেছি। হ্যাঁ, সাধারণত দেখো যে গ্রামের হাট বাজারগুলো বিকেলে সন্ধ্যার দিকে খুব ব্যস্ত থাকে, কর্মব্যস্ত হয়ে পড়ে। কারণ সাধারণত মানুষগুলো কি করে, গ্রামের মানুষেরা এই তার যে কাজকর্মগুলো এগুলো সেরে তারপরে সন্ধ্যার আগে আগে তারা কিন্তু বাজারে যায়। তারপর ওই টাইমটা কিন্তু খুব মার্কেট সরগরম থাকে। আবার যখন রাত 9টা 10টা বেজে যাচ্ছে, আস্তে 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 এটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমাদের সিটির মধ্যেও সাধারণত কিছু কিছু হাট বাজার আমরা দেখতে পাই, আশেপাশে দেখতে পাই, যেগুলোতে কিন্তু সকালবেলা ব্যস্ততা হয়। যদি আমরা সাহেব বাজারে যাই, ওখানে কিন্তু পাইকারি মার্কেট, হ্যাঁ, খুব সকাল ভোর থেকে শুরু করে দেখা যাচ্ছে যে বেলা 11টা পর্যন্ত ওখানে কিন্তু ব্যস্ততা রয়েছে। তো এক একটা মার্কেটের এক একটা মানে পদ্ধতি নিয়ম, যে সেই অনুযায়ী কিন্তু এখানে ব্যস্ততা দেখা যায়। তাহলে আমরা মোটামুটি 4টি প্রশ্ন আলোচনা করলাম, এবার আমরা ফিল ইন দ্য গ্যাপের মধ্যে একটু যাব। হ্যাঁ, আমি লেখি, তোমরা একটু নিজেরা গেস করো, তারপরে পরবর্তীতে আমার লেখা কমপ্লিট হবে, তখন কিন্তু আবার একটু তোমাদের কাছ থেকে উত্তর জানতে চাইবো। The Thakha floating market has a and দিব dash tradition. It is also dash Mita and Zara
came to learn, তারপরে this market in the internet. এখানে ইন না দিয়ে আমরা বলতে পারি through internet. They were very dashed to see the market. When they reached there, they তারপরে very happy to see it. আচ্ছা, তাহলে আমরা একটা প্যাসেজ তৈরি করে ফেললাম যেখানে আমরা 5টি গ্যাপ পাচ্ছি। আমি একটু পড়াই দিই। দ্য থাকা ফ্লোটিং মার্কেট হ্যাজ এন ড্যাশ ওল্ড ট্র্যাডিশন। এটা একটা ঐতিহ্যবাহী ঐতিহ্য রয়েছে, পুরাতন। ইট ইজ অলসো ড্যাশ, এটা আবার এটাকে বলা হচ্ছে আরো। হ্যাঁ, এটা আরো কি, এটা আর একটা বিশেষণ দিতে হবে। মিতা এন্ড যারা কেম টু লার্ন দিস মার্কেট, এই মার্কেটটা সম্পর্কে জানিয়েছিল থ্রু ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে। দে ওয়ার ভেরি, তারা কি ছিল, টু সি দ্য মার্কেট, মার্কেটটা দেখার জন্য। হোয়েন দে রিচ দেয়ার, যখন তারা সেখানে পৌঁছলো, দেয়ার বলতে এখানে মার্কেটকে বোঝানো হচ্ছে। দে ভেরি হ্যাপি টু সি ইট, তারা খুব মানে হ্যাপি হলো, খুশি হলে এটা দেখে। তাহলে প্রথমে নাফিসা বলো কি হবে? এন আছে, এন দিয়ে তার মানে ভাবেল যুক্ত একটা ওয়ার্ড বলো। স্যার ওয়ান্ডারফুল হতে পারে বা এনসাইন্ট হতে পারে, এসেনশিয়াল হতে পারে। আচ্ছা, এন আমি যদি এখানে এজ ওল্ড দেই, হ্যাঁ এজ ওল্ড মানে অনেক পুরাতন, এজ মানে বয়স বুঝায়। হ্যাঁ, তো এজ ওল্ড ট্র্যাডিশন এটা বললে বেশি বেটার হয়। তারপরে বি নাম্বারটা বলো, কে বলবা? রিশা বলবা না তাবাসসুম আলম বলবা? বলো। ইট ইজ অলসো ডকুমেন্টারি। ডকুমেন্টারি, প্রামাণ্য চিত্রের। আচ্ছা, হলো, নাম্বার দেওয়া যাবে। তারপর আর কেউ কিছু এর থেকে বলবা? যেখানে কিন্তু এজ ওল্ড ট্র্যাডিশন রয়েছে সেটা কিন্তু আবার একটু হিস্টোরিক্যালও বটে, ঐতিহাসিকও কিন্তু। হ্যাঁ, হিস্টোরিক্যাল আর ডকুমেন্টারি এটা বলা যাবে, কারণ এখানে প্রামাণ্য চিত্রের যে ওই যে কোকোনাট পাম ট্রিজ রয়েছে, তারপরে এখানে কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে। হ্যাঁ, এর জন্য। আচ্ছা, মিতা এন্ড যারা কেম টু লার্ন দিস মার্কেট, হ্যাঁ এটা তাহলে কি হবে? এখানে একটা প্রিপজিশন বসবে। আমি একটু তোমাদের ইজি করে দিচ্ছি। প্রিপজিশন বলো, এনি ওয়ান অফ ইউ। অ্যাবাউট দিস মার্কেট। অ্যাবাউট দিস মার্কেট, এই মার্কেটটি সম্পর্কে জানতে পেরেছিল থ্রু ইন্টারনেট, ইন্টারনেটের মধ্য দিয়ে। দে ওয়ার ভেরি, কি হলো? এক্সাইটেড। এক্সাইটেড বা হ্যাপি। হ্যাঁ, ভেরি হ্যাপি, এক্সাইটেড। আচ্ছা, হ্যাপি দিলাম, সহজ একটা ওয়ার্ড দিলাম। হ্যাঁ, অথবা ডিলাইটেড, তাই না? খুব খুশি হলো, টু সি দ্য মার্কেট। আচ্ছা, হোয়েন দে রিচ দেয়ার, দে ড্যাশ ভেরি হ্যাপি। তাহলে এখানে দে ওয়ার ভেরি, হ্যাঁ আমি এখানে যদি বিকেম দিতাম, দে বিকেম ভেরি হ্যাপি, হতো না? হতো, তাই না? হতো, হ্যাঁ হতো। হতো। তাহলে এভাবে সমার্থক শব্দ দেওয়া যেতে পারে। এখন পরীক্ষায় হয়তো বলা যাবে যে পরীক্ষা তো অনেক দিন থেকে সেভাবে আসলে নেই। হ্যাঁ, দুইজন বান্ধবীর মধ্যে একজন বলছে যে ওয়ার দিয়ে আসছি, একজন বলছে বিকাম দিয়ে আসছি, কি যে হয় এগুলো চিন্তার কোনো কারণ নেই। সেন্টেন্সের প্রায়োগিক দিক ঠিক থাকলে এখানে কোনো প্রবলেম নেই। তো আমাদের দেশে থাকা ফ্লোটিং মার্কেট না থাকতে পারে, আমাদেরও কিন্তু অনেক হিস্টোরিক্যাল বা ঐতিহ্যবাহী জায়গাগুলো রয়েছে, সেগুলোতে আমরাও কিন্তু মাঝে মাঝে একটু ভ্রমণ করতে পারি। হ্যাঁ, সেগুলো দেখতে পারি। এতে করে কি হবে? লেখাপড়ার পাশাপাশি আমাদের জ্ঞান কিন্তু বৃদ্ধি পাবে, তাই না? তো আমরা রাজশাহীতে বসবাস করি, তুমি যদি পূর্ব দিকে যাও তাহলে বাঘা মসজিদ পাবে। তুমি যদি উত্তর দিকে যাও তাহলে ওখানে আমাদের কিন্তু ওই নওগাঁ মান্দাতে কুসুম্বা মসজিদ পাবে। তুমি যদি পশ্চিম দিকে যাও তাহলে কি হবে? হ্যাঁ, ওখানে কিন্তু সোনা মসজিদ পাবে, তাই না? আবার
যদি তুমি দক্ষিণ দিকে যাও আমাদের ঐতিহ্যবাহী পদ্মা নদী পাবে, ইলিশ মাছ ধরতে পারবে। হ্যাঁ, তা এখন এইগুলোতে মাঝে মাঝে কিন্তু আমাদের লেখাপড়ার সঙ্গে সঙ্গে এগুলো একটু ভ্রমণ করার দরকার। এগুলো দেখলেও কিন্তু মনটা ভালো থাকে, এবং এগুলো শুধুমাত্র দেখলে হবে না, এগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, কে কোন সময় কেমন করে এটা তৈরি করলো, কেন তৈরি করলো, এগুলো কিন্তু ওই জায়গাগুলোতে কিন্তু অনেক বই কিনতে পাওয়া যায়, অথবা কিন্তু অনেক জায়গায় কিন্তু সুন্দর করে লেখা থাকে এগুলো। এগুলো সম্পর্কে আমাদের এগুলো কি হয়, যখন নিজ চোখে দেখি আমরা, প্র্যাকটিক্যালি দেখি, তখন বই পুস্তকের পাতায় যেভাবে আমাদের মনে থাকে এটা আরো বেশি বেশি মনে রেখাপাত করে। এন্ড দ্যাটস ওয়াই উই শ্যাল বি ভিজিটিং, হ্যাঁ, উই শ্যাল ভিজিট these places whenever we get time. Okay, তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো আমি মোটামুটি শেষ করতে চাচ্ছি, আমাদের ক্লাস শেষ পর্যায়ে। তো কারো কোনো প্রশ্ন আছে? স্যার, হুম, স্যার অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনগুলো সবগুলো কি ব্রড? হ্যাঁ সবগুলো। মানে সবগুলো কি ব্রড কোশ্চেন, মানে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে? হ্যাঁ, যেটা প্যারাগ্রাফ আকারেই লিখবা, এগুলো তো আসলে 10 হিসাবে আমরা তো মার্কিং এর দিকে হয়তো তখন আমরা দিব। হ্যাঁ, আর এখানে তো আসলে এবারে তো শর্টের তো সেভাবে কিছু দেখছি না। হ্যাঁ, প্যারাগ্রাফ আকারেই তো দিয়েছে, এবং অধিকাংশই যেগুলো দেখো তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি নিজেদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে বলছে, যার কারণে কোনো একটা জায়গা থেকে না তোমার নিজের এক্সপিরিয়েন্সটা এখানে দিলে বেশি বেটার হয়। আর আমরা টিচাররা যখন এগুলো মূল্যায়ন করি তখন কিন্তু বুঝতে পারি যে আসলে তুমি কিভাবে লিখেছো। হ্যাঁ, যার কারণে নিজে থেকে একটু লেখার চেষ্টা করো। হ্যাঁ, ব্রড ব্রড আকারেই লিখবা এটা। আর এনি ওয়ান অফ ইউ কোনো প্রবলেম আছে বা কোনো কিছু জানার আছে তোমাদের? নাই? নাই স্যার। নাই, আচ্ছা। তো তোমাদের সময় কিভাবে কি কাটছে বলো তো, একটু আলোচনা করো দিকে আমার সাথে। এই যে 24 ঘন্টার মধ্যে কিভাবে সময় কাটাচ্ছ তোমরা? স্যার আমি তো জাফলং ঘুরে বেড়াচ্ছি। তোমরা কোথায় আছো? স্যার সিলেটে আছি। সিলেটে ঘুরতে গেছো? ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ, ছোট ছোট টিলা পাহাড় এলাকা, হ্যাঁ, সুন্দর জায়গা, একটু ঘোরো, এই সময়টা ঘুরতে ভালো লাগবে। শীত শীত ওদিকে শীতের গিয়া কেমন, ভালোই তো মনে হয় নাকি? স্যার শীত তেমন না, রোদের তাপ। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা ঠিক আছে নাফিসা, ওখানে একটু ঘুরে ফিরে আসো, মনটাও ভালো থাকবে। তারপরে পরবর্তীতে তো জানুয়ারি শুরু হয়ে যাবে, নতুন বই হাতে পাবে, স্কুল খুলুক না খুলুক জানুয়ারি মাসে কিন্তু বই তোমরা পাচ্ছ। হ্যাঁ, আর আরেকটা আরেকটা দিক কিন্তু তোমাদের ক্ষেত্রে হবে কিনা জানি না, এবারে কিন্তু সরকার একমুখী শিক্ষা চালু করতে যাচ্ছে, তাই না? তোমরা কি এটা জানো? এটা পাবে না, না না, যারা এবার 9 স্যার কালকে দেখলাম একটা নতুন। হ্যাঁ, এখানে সায়েন্স আর কমার্স থাকবে না। এখন এটা তোমাদের ক্ষেত্রে হবে না 2022 থেকে হবে এটা আমার জানা নাই, তবে সংসদে কিন্তু আলোচনা চললো, বুঝছো? স্যার 2022 থেকে হবে maybe। তাহলে তোমরা পাচ্ছ, তোমরা বিভাগটা পাচ্ছ, তোমাদের হয়তো সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলি না কেন। হ্যাঁ, তো অবশ্যই শোনো, বাড়িতে স্যার কোনটা সুবিধা? কোনটা সুবিধা? আপাতত যেটা আছে এটাই সুবিধা, নতুন কিছু আসলে ওটা সম্পর্কে তো মনে করো যে নতুন নতুন ধারণা নিতে হয়, তাই না? হ্যাঁ, আর তারপরেও এক একজনের কাছে এক একটা সুবিধা। হ্যাঁ, এই হলো বিষয়। তাই এখন নতুনটা যেহেতু হাতেই পাইনি, সেহেতু সুবিধা অসুবিধা তো বলতে পারছি না বাবা। হ্যাঁ, তো এখন বাড়িতে থাকছো, অবশ্যই তোমাদের অধিকাংশ সময়টা মায়েদের সান্নিধ্যে বেশি থাকছো, বাবারা হয়তো মাঝে মাঝে বাইরে যাচ্ছে। হ্যাঁ, তো যেমন আমার মেয়েকে আমি কোলে নিতে গেলে আগে বলে যে আগে হাত ধুয়ে আসো। হ্যাঁ, ছোট একটা বাচ্চা দেখো। তেমনি তোমরাও কিন্তু একটু সেফ থাকবে, সচেতন থাকবে এ ব্যাপারে, যেহেতু শীতের টাইম। হ্যাঁ, করোনা প্রকোপটা আরো বাড়ছে, তো আমরা নিউজেও দেখতেছি, আরো একটু সচেতনতার দরকার আছে। যে যেখানেই থাকি না কেন নিজেরা স্বাস্থ্যবিধি একটু মানবো। আর যে কথাটা বলতে চাচ্ছি, মায়েদের সাথে থাকছো, একটা সংসারে কিন্তু ছোটখাটো অনেক টুকিটাকি কাজ থাকে, মায়েদের একটু হেল্প করবে। হ্যাঁ, এতে করে কি হবে যে তোমার শরীর চর্চাটাও হবে, এই ছোটখাটো কাজকর্ম করলে কিন্তু শরীরটাও ভালো থাকবে, সময়টাও পাসিং হবে। হ্যাঁ, আর অবশ্যই বাবা মার বাধ্য হবে না, তোমাকে যেটা বলছে তুমি কিন্তু অবশ্যই তার রিয়াকশনটা অপোজিট খারাপ করবা না। হ্যাঁ, তোমার ভালোর জন্য অবশ্যই বলছে। বাবা মা শিক্ষক কখনো কিন্তু শত্রু হয় না। হ্যাঁ, আমরা সব সময় বন্ধু, যেটা তোমাদের জন্য বলি সেটা অবশ্যই বেটার বলি। তো সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সবার সুস্থতা কামনা করে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।